আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছে, ওই যে আরশে আজিমের মধ্যে বসা আছে, ওই আরশে আজিমের মধ্যে গিয়া দুয়ার আগ মুহূর্তে আল্লাহর ফেরেশতারা গিয়া পড়তে থাকবে। আরশের মালিক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আ ফেরেশতারা কি ব্যাপার, কি ব্যাপার, এইভাবে ফালাফালি করতেছো কেন, লাফালাফি করতেছো কেন, এইভাবে কেন ফালাফালি করতেছো? আল্লাহ পাকের ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, ও আরশের মালিক আল্লাহ, ও দয়ার মালিক, ওই নরসিংদী জেলা রায়পুরা থানা বাহেরচর পূর্ব পাড়া এলাকার মধ্যে আপনার কিছু বান্দাবান্দি এক সামিয়ানার নিচে এই শীতের মধ্যে আরামের বিছনা রেখে সাটির মধ্যে বাটির মধ্যে বসে বসে আপনার বরত্বের কথা শুনে, আপনার বরত্বের কথা শুনে আরশের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতার দল, ওই বান্দারা কেন বসে আছে? বলে আপনার বয়ে বসে আছে। কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা ভয় পাই কারে? কারে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে। আল্লাহকে আমরা ভয় পাই, ঠিক নেই? ফেরেশতারা বলবে, আল্লাহ ইকু কমাও, মাস্টার বাড়াও, ইকু কমাও, রিভাব দাও, ইকু একবার কাইটা দাও। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন, ফেরেশতারা ওই বান্দারা কেন বসে আছে? বলে আপনার ভয়ে। মুসলমান, আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি আমারে দেখছেনি? বলে না না না, আপনার বান্দারা আপনি মালিককে দেখে নাই, তবে ওরা আপনি আছেন একজন আল্লাহ, এটা বিশ্বাস করে এই বিশ্বাসে আপনার বয়ে আপনার বান্দারা বসে আছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা এখানে বসে আর কি চাই? সাউন্ড ঠিক করো, মন ফেরকর করে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার বান্দাগুলো এখানে কেন বসে রয়েছে, আর উদ্দেশ্য কি? বলবে, হে আরশের মালিক আল্লাহ, আপনার বান্দাগুলা জাহান্নাম থেকে মুক্তি চাই। কন্যা সুবহানাল্লাহ। হে বাবারা আমার, জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইনি, জোরে বলেন, চাইনি? চাই চাই। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দাগুলাকে আমার জাহান্নাম দেখছেনি? বলে না না, আপনার জাহান্নাম আপনার বান্দারা দেখে নাই, আপনার জাহান্নাম আছে এটা বিশ্বাস করে কথা কোন, ঠিক কিনা? আমরা বিশ্বাস করিনি, জোরে বলেন, করিনি? করি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর কি আমার বান্দারা চাই? ফেরেশতারা বলবে, হে আরশের মালিক আল্লাহ, আপনার বান্দাগুলা জান্নাত চাই, জান্নাত চাই। ও মুসলমান ইমানদার, আমরা কি জান্নাত দেখছি? জোরে বলেন, আমরা জান্নাত দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা জান্নাত দেখছেনি? বলে না না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই, তবে জান্নাত আছে এটা বিশ্বাস করে, জান্নাত আরামের জায়গা এটাও বিশ্বাস করে তারা জান্নাতে থাকতে চায়। আরশের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা আমার বান্দারা আমাকে দেখে নাই, আমারে ভয় করে, আমারে বিশ্বাস করে, আমি আরশের মালিক আছি এই কথা বিশ্বাস করে। ও ফেরেশতারা আমার বান্দারা আমার জাহান্নাম দেখে নাই, জাহান্নাম বিশ্বাস করে, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, আযাবের জায়গা এটা বিশ্বাস করে। ও ফেরেশতারা আমার বান্দাগুলো আমার জান্নাত আছে এটাও বিশ্বাস করে, তবে জান্নাত দেখে নাই। ও ফেরেশতারা একদিন তো তোমরাই বলেছিলা এই বনি আদম সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, ওরা দুনিয়াতে যাবে মারামারি হানাহানি করবে, ওদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। ও ফেরেশতারা আজকে তোমরা তাকাইয়া দেখো আমার বান্দারা এই শীতের মধ্যে, আমার বান্দিরা এই শীতের মধ্যে সুন্দর আরামের বিছনা রাখিয়া, কম্বল ফালাইয়া দিয়া, লেপ ফালাইয়া দিয়া আমার বান্দারা মাটির মধ্যে চাটির মধ্যে বসে বসে আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহর জান্নাত চাই, আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দা বান্দিগুলা ওই কোরআন হাদিসের মজমার মধ্যে হুজুরদের জবান থেকে প্যান্ডেলের মধ্যে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাতের ঘোষণা করে দিলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা এই প্যান্ডেলের মধ্যে বসছে আখিরি মুনাজাত দিয়ে যারা যেতে পারবো তো ইনশাআল্লাহ
জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এখনো যারা প্যান্ডেলের বাইরে ঘুরতেছো, আসো ভাই, জান্নাতের প্যান্ডেলের মধ্যে এসে বসো। আজকের এই মাহফিলের পর আগামীকাল আর মাহফিল পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আগামীকাল কিন্তু আমার আপনার হায়াত শেষ হয়ে যেতে পারে, ঠিক নেই? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। যুবক ভাইরা, খুব লক্ষ্য করবেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শই হলো উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। বলেন কার আদর্শ উত্তম? যুবকরা বলো, কার আদর্শ উত্তম? রসুলের আদর্শ হলো উত্তম আদর্শ, ঠিক কিনা? এর বাহিরে যে আদর্শ আছে, হ্যাঁ যুবক, আজকে তুমি খেলোয়াড়ের কাটিং দাও, খেলোয়াড়ের স্টাইলে তুমি স্টাইলিং হও, নায়কের স্টাইলিং এ তুমি স্টাইলিং হও, হ্যাঁ আম্মা। কিন্তু যেই মায়ার নবীর জন্য, যার জন্য আল্লাহ আসমান ছাড়া আসমান বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ জমিন ছাড়া জমিন বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ পাহাড় ছাড়া পাহাড় বানাইলেন, কুল কায়নাত আল্লাহ যেই নবীর জন্য বানাইলেন, হে উম্মাত, আজকে সেই নবীজির উম্মত হইয়া, আজকে সেই নবীজির উম্মত হইয়া নবীজির আদর্শ তোমার ভিতরে নাই। হে নবীর উম্মত, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করেন। হে যুবক ভাই, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীজিকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কেমন পাগল, কেমন পাগল, আল্লাহর নবীজিকে কেমন ভালোবাসতেন, আল্লাহর নবীর জন্য কেমন পাগল ছিল রে মুসলমান। হে মুমিন, আল্লাহর নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। নতুন বিবাহ করেছে, আল্লাহর নবীর কাছ থেকে নুসরাত নিয়েছে, ছুটি নিয়েছে, আল্লাহর নবীর কাছ থেকে ছুটি নিয়ে বিবাহ করলেন। বিবাহের জন্যই নবীজির দরবার থেকে ছুটি নিয়ে আসলেন আল্লাহর নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে ছুটি নিয়ে আয়েশা বিবাহ করলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বিবাহ করার পর আল্লাহর নবীর সাহাবীর উপরে গোসল ফরজ হয়েছে, বিবির সঙ্গে মিলামিশা হয়েছে, এই কারণে আল্লাহর নবী সাহাবী হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে। হে মুমিন, আল্লাহর নবী বিশ্ব নবীর এই সাহাবী গোসল ফরজ হওয়ার পর গোসলখানায় গেলেন গোসল করার জন্য। আল্লাহর নবীর সাহাবী গোসলখানার মধ্যে গিয়া পাতিলের মধ্যে পানি নিয়ে শরীরের মধ্যে পানি ডালবে। ইন্ডিমিট টাইমে মদিনার অলি গলিতে কে যেন বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর দুনিয়ায় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাফিররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে। আল্লাহর নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পানির পাতিল ফেলে দিয়া আল্লাহর নবীর সাহাবী একটা দৌড় মারিয়া ঘরের মধ্যে চলে গেলেন। ও বিবি, তরবারি কানা দিয়ে দাও, তরবারি কানা দিয়ে দাও, আর আমি থাকবো না, যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। বিবি ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। স্বামী, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল না করিয়া আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবী ডেকে ডেকে বলেন, স্ত্রীরা আমার, তুই কি কিছুক্ষণ আগে কে যেন বলে গেল কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, তুমি কি এই কথা শোনো নাই? বিবি বলেন, স্বামী গো, আমার নবী দুনিয়াতে নাই, আপনি যুদ্ধের ময়দানে যাইবেন ভালো কথা। বিবি, তবে যুদ্ধের ময়দানে যাবেন ভালো কথা, আমি আপনাকে ফেরত পাঠাবো না। স্বামী, আপনি গোসলটা করে নেন। আল্লাহর নবীর সাহাবী হানজালা বলেন, না না না,
আমি কার জন্য গোসল করব রে? আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার নবী যদি দুনিয়াতে না থাকে, আমি কার জন্য গোসল করব? বিবি বলেন, স্বামী আমার, ঠিক আছে নেন, আপনি যেটা ভালো বোঝেন। তরবারি কানা হাতের মধ্যে দিয়ে দিল। আল্লাহর নবীর সাহাবী দেখে দেখে বলেন, স্ত্রী রে আমার, যদি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে আবার তোমার সঙ্গে দেখা হবে, আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আসমানে তোমার সঙ্গে হাসরের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে। আল্লাহর নবীজির এই সাহাবী স্বামী স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সময় সংক্ষিপ্তভাবে আলোচনা গুছিয়ে নিচ্ছি। আমার বড় ভাই স্টেজে আসতেছে, একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কারি মুজিবুর রহমান হাকিমি সাহেবের আগমন, কারি মুজিবুর রহমান হাকিমি সাহেবের আগমন, নারে তাকবীর। যেই কথা বলতেছিলাম প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর নবীজির সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতেছেন। 1 2 3 4 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী 4 জন কাফেরকে দুনিয়া থেকে শহীদ করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহর নবীর সাহাবীর পিছন দিক থেকে কে যেন একজন আয়েশা তরবারির আঘাত করে মাথাটা আলাদা করে ফেলেছে। আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম অনেকজন এই যুদ্ধের মধ্যে শহীদ হইলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের অনেক সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হইলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, যেই সমস্ত সাহাবী আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তাদেরকে গোসল করাইব না, তাদেরকে বিনা গোসলে দাফন করব। হাসরের ময়দানে যেন তারা আল্লাহ তাআলার দরবারে এই রক্তমাখা অবস্থায় উঠতে পারে আর বলতে পারে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করার জন্যে, আপনার জন্যে, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যে জীবন দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ইন্নিমিট টাইমে একজন পর্দাহীন একজন মহিলা আল্লাহর নবীর দরবারে এসে হাজির। ও নবীজি, সবাইকে গোসল ছাড়া দাফন দিলেও আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর নবী বলেন, কে তোমার স্বামী? বলে, আমার স্বামী হযরত হানজালা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও হানজালার স্ত্রী, আমি তো হানজালাকে ছুটি দিয়েছিলাম। ও নবীজি, অনেক লম্বা ঘটনা ভাইয়েরা আমার। আল্লাহর নবীজিকে হানজালার স্ত্রী দেখে বলেন, ও আল্লাহর নবীজি, আপনার সাহাবী হানজালা যখন শুনলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আপনার সাহাবী যুদ্ধের ময়দানে চলে এসেছিল, আর যুদ্ধ করিয়া আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দেখে বলেন, ও সাহাবীরা, আমার হানজালার লাশটা কোথায়? দেখো দেখো। আল্লাহর নবীর সাহাবীরা লাশ খুঁজতেছে। হঠাৎ করিয়া আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে কোথাও হানজালার লাশ খুঁজে পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালার লাশ কোথাও খুঁজে পাইতেছি না। আল্লাহর নবী বলেন, কোথায় গেল আমার হানজালার লাশ? আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়া কানে কানে খবর পৌঁছায়া দাও, আমার বন্ধু যেন আসমানের দিকে লক্ষ্য করে। আল্লাহর নবী আসমানের দিকে লক্ষ্য করলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আসমানের দিকে তাকান। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখে জান্নাতি হুরেরা জান্নাতের পানি দিয়া হযরতে হানজালাকে গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর এই সাহাবী নবীজির জন্য জীবন দিয়েছে, যার কারণে তারকে ফেরেশতারা আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে গোসল করাইছে। হ্যাঁ যুবক ভাই, এই কারণে আজকে থেকে নিয়ত করো, নবীজির সুন্নতের বাইরে আর চলবা না, নবীর সুন্নত অনুসারে চলবা। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মত,
দুনিয়াতে যদি একটা সুন্নতের অনুসরণ করে যেতে পারো, একটা সুন্নতের অনুসরণ করে করে দুনিয়া থেকে বিদায় হও, ওই সুন্নতের উসিলায় আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, অনেক কথা বলে ফেলছি। আমার বড় ভাই এখানে আছে, আপনারা এখন আলোচনা ওনার জবান থেকে শুনবেন। বেয়াদবি হয়ে যাচ্ছে, আর আলোচনা লম্বা করার কোনো প্রয়োজন নাই। যে কথা বলছি আরো করে আমাদের সবাইকে আমলে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহ।